আজকে বৃন্দাবনে ব্রজধামে একটা রহস্যময় জায়গা আপনাদের দেখাবো, যেখানে ভগবান শ্রীকৃষ্ণকে রাতে নয় দিনের বেলায় অনুভব করা যায়। রহস্যে ঘেরা ভগবান শ্রীকৃষ্ণের এই লীলা স্থান। আমরা এখন রয়েছি রাধারানীর বাড়ি বর্ষানাতে। এই রাধারানীর বাড়ি বর্ষানা থেকে নন্দগ্রাম যাওয়ার জন্য আমরা ই রিক্সা ভাড়া করলাম। আর সামনে যে বসতিগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে শ্রী রাধারানীর বর্ষানা গ্রাম। রাস্তাতে প্লেট বসানো রয়েছে, টিক 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 করে একটু করে যায়, একটু করে ওঠে। এবার খুব ভালো রাস্তায় পড়লো, আর অসুবিধা হবে। কি করেছো তুমি? বর্ষানার করে একটা মেয়েকে দেখে হাই করছো। বর্ষানায় বিয়ে করবে? এটা হচ্ছে বর্ষানা থেকে নন্দগ্রাম যাওয়ার রাস্তা। কি বসো তুমি, বসো। বর্ষানা থেকে নন্দগ্রামের রাস্তা 8 কিলোমিটার। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে নন্দগ্রামের নন্দ বাবার মন্দির। এখন এটা বন্ধ রয়েছে, তাই আমরা যাচ্ছি টের কদমে। দেখা যাচ্ছে এই যাদেরকে দেখছেন এরা হচ্ছে ব্রজবাসী। ভগবান শ্রীকৃষ্ণ একসময় এসব মাঠেই গায়ে চড়াতেন। আমরা এখন চলে এসেছি ভগবান শ্রীকৃষ্ণের সেই রহস্যময় স্থান টের কদমে। এই স্থানটার নাম টের কদম কেন হয়েছে সেটা আপনাদেরকে জানাবো। আমরা যখন ওখানে গিয়েছিলাম তখন ছিল দুপুরবেলা। এই স্থানে একবার গেলে তার অনুভূতি সারা জীবন আপনার মনে থাকবে। ভজন করার উপযুক্ত স্থান, একদম নিঝুম পরিবেশ। এই স্থানটা হচ্ছে নন্দগ্রামের একদম কাছেই, আশেশ্বর মহাদেবের পাশে। তবে এটা পুরোটা মাঠের মাঝখানে। এই স্থানটায় দর্শনার্থীদের এবং ভক্তদের ভিড় কম। আসলে এটা বৃন্দাবন থেকে অনেকটা দূরে অবস্থিত। আবার অনেকে এই জায়গাটার নাম জানেনও না। ভগবান শ্রীকৃষ্ণ এই স্থানে এসে তার গায়গুলোকে চড়াতেন। কৃষ্ণের পিতা নন্দবাবার 9 লাখ গায় ছিল। এই যে কদম বৃক্ষ, এই কদম বৃক্ষের উপর বসে ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতেন আর গায়গুলোকে টের দিতেন। টের মানে হচ্ছে সাড়া। এই স্থানে রাত্রে নয় দিনের বেলাতেই মনে হবে ভগবান শ্রীকৃষ্ণ উপলব্ধ আছেন। আর গায়গুলো এখানে এই জায়গাতে জল খেত। কৃষ্ণের গায়দের যখন পিপাসা পেত তখন এখানে এসে জল খেত। এ এক অপূর্ব স্থান। বাস্তবিকই আপনাদের মনে হবে যে এই বুঝি এলো কৃষ্ণের গায়গুলো জলপান করার জন্য। এই বৃক্ষটা হচ্ছে 5,500 বছর আগেকার বৃক্ষ। যাতে বৃক্ষটা পড়ে না যায়, ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য এটাকে ব্যবস্থা করা হয়েছে যাতে এটা ঠিকভাবে দাঁড়িয়ে থাকতে পারে। ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তবুও আপনাদেরকে দর্শন করাবো ভিতরে কি রয়েছে। আমরা নন্দগ্রাম দেখবো বলে যাচ্ছিলাম, কিন্তু ওটা বন্ধ আছে এখন, এই জন্য আমরা টের কদমে এলাম। এই সেই জলাশয় যেখানে কৃষ্ণের গায়গুলো পিপাসা পেলে জল খেত। তুমি একটু জল খাচ্ছ নাকি? চলো পরিক্রমা করো, ঘুরো। রাধে 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 রাধে। এখানে প্রচুর ময়ূর রয়েছে। একসময় ভগবান শ্রীকৃষ্ণের পায়ে পায়ে ময়ূররা খেলা করে বেড়াতো। এখানে রূপ গোস্বামী বল, ওদিকে ময়ূর আছে, ওদিকে পিছনে জঙ্গল, এদিকে এই সব জায়গায় এরিয়া জুড়ে গায়ে চড়িয়ে ওই নন্দগ্রামে। তারপরে সেই গায়ে কৃষ্ণ যেখানে বাস করতেন সেটা হচ্ছে নন্দগ্রাম। নন্দগ্রামের কাছেই হচ্ছে টের কদম। এই টের কদমে প্রতিদিন কৃষ্ণ তার 9 লাখ গায়কে নিয়ে এসে চড়াতেন। তারপর বন্ধুদের সাথে এই বৃক্ষের মধ্যে খেলা করতেন। বাড়ি ফেরার সময় গায়দেরকে বাঁশি বাজিয়ে সাড়া দিয়ে ডাকতেন তার নিজের কাছে। এই স্থানে একটা খুব সুন্দর ঘটনা ঘটে। 6 গোস্বামীর মধ্যে যে রূপ গোস্বামী, সেই রূপ গোস্বামী এখানে ভজন করতেন। একদিন কি হয়েছে, এই রূপ গোস্বামীর দাদা সনাতন গোস্বামী আসেন রূপ গোস্বামীর কাছে এই টের কদমে। রূপ গোস্বামী তার দাদা সনাতন গোস্বামীকে ক্ষীর খাওয়াতে মন চায়, কিন্তু তিনি বৈরাগ্য মানুষ, কোথায় পাবেন? দুধের ব্যবস্থা সেরকম ছিল না তার কাছে। এরকম সময় ভক্তের কথা ভগবান যেমন শুনে থাকেন, এমন সময় একটা বাচ্চা মেয়ে আসে রূপ গোস্বামীর কাছে কিছুটা দুধ নিয়ে। সেই বাচ্চা মেয়েটা রূপ গোস্বামীকে বলে যে ভগবানকে ভোগ দিতে এই দুধটা দিয়ে ক্ষীর বানিয়ে। রূপ গোস্বামীকে এটাও বলেন যে যদি তিনি অনুমতি দেন তাহলে সেই বাচ্চা মেয়েটা ক্ষীর বানাতে চায়। রূপ গোস্বামীর অনুমতি পেয়ে সেই বাচ্চা মেয়েটা ক্ষীর বানায়। পরে রূপ গোস্বামী জানতে পারেন যে বাচ্চা মেয়েটা আসলে অন্য কেউ নয়, তিনি ছিলেন সাক্ষাৎ রাধারানী। ব্রজধামের এই টের কদমে যখন আপনারা আসবেন তখন চেষ্টা করবেন দুপুর বেলায় আসা। তার কারণ হচ্ছে দুপুর বেলায় ভগবান শ্রীকৃষ্ণ, আপনার অনুভব হবে যে দুপুর বেলায় ভগবান শ্রীকৃষ্ণ গায়ে চড়াতে আসছেন এই স্থানে। মনে ভক্তি আর প্রেম নিয়ে আসবেন, তাহলে দেখবেন এই স্থানে কিছুটা অলৌকিক দর্শন না হলে অনুভবও আপনারা করতে পারবেন।
অনেক অনেক ধন্যবাদ আপনাদের ভিডিওটা দেখার জন্য। রাধারানীর কাছে প্রার্থনা করি যাতে আপনাদের সবার উপর কৃপা করুক বৃন্দাবন আসার জন্য। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনাদের ভিতরে থাকা ঈশ্বরকে আমার প্রণাম। জয় জয় রাধে, জয় জয় শ্রীকৃষ্ণ।